ইউসুফের এক ভাই বাধা দেয়, তার নাম লাবী, কিন্তু বাকি সব ভাইয়েরা হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং হত্যার পরে তারা ভালোভাবে তওবা করে নেবে এবং বেশি করে আল্লাহকে স্মরণ করবে, যাহাতে তাদের পাপ মোচন হয়ে যায় এবং তারা ভালোভাবে জানত তওবা করলে আল্লাহ মাফ করে দেন। তারা সবাই ইয়াকুব নবীর কাছে আসে এবং ইউসুফকে তারা মরুভূমিতে নিতে চায় বেড়াতে, কিন্তু ইয়াকুব নবী রাজি হননি। তারা আরেকটি প্ল্যান বানায়। ইউসুফকে তারা খেলাধুলা করার লোভ দেখিয়ে তারা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যাবে, মজার মজার খাবার খাওয়াবে। ইউসুফও মরুভূমিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং তারা সবাই ইয়াকুব নবীকে কলা কৌশলে মন গলাতে থাকে। এদিকে ইউসুফ ও মরুভূমিতে যেতে বায়না ধরেন। অবশেষে ইয়াকুব নবী রাজি হয়ে যান। ইউসুফ তার ভাইদের সাথে মরুভূমিতে যাবে। ইয়াকুব নবী ইউসুফকে একটি পোশাক দেন। পোশাকটি বেহেশত থেকে এসেছে, ইয়াকুব নবীর দাদা ইব্রাহিম নবীর। ইউসুফকে ইয়াকুব নবী পোশাকটি পরিয়ে ভাইদের সাথে মরুভূমিতে যাওয়ার জন্য দিলেন। ইউসুফকে তারা মরুভূমিতে নিয়ে মাটিতে ফেলে দেয় এবং মারতে থাকে। সবাই ইউসুফকে মারতে থাকে। লাবী দাঁড়িয়ে দেখছিল, কিন্তু লাবী তাদেরকে ভয় পেত যদি তারা তাকে মেরে ফেলে। এদিকে প্রচণ্ড বালুঝড় বইতে শুরু করলো। ইউসুফের ভাই লাবী তাদেরকে বাধা দেয় ইউসুফকে হত্যা করা থেকে, এবং বাকি ভাইয়েরা লাবী ও ইউসুফকে মেরে ফেলতে চায় যদি লাবী বাধা দেয়। লাবী তাদেরকে বুঝায়, ইউসুফকে বাবার কাছ থেকে আলাদা করতে আমরা চাচ্ছি, হত্যা কেন? তাকে কোনো এক কূপে ফেলে দেব। কোনো কাফেলাগণ পানি উত্তোলনের সময় তাকে পেয়ে তাদের সাথে অন্য দেশে নিয়ে যাবে। তারা সবাই লাবীর কথা মেনে নেয়। তারা অনেক দূরের একটি কূপে নিয়ে যায়, যাহাতে ইউসুফকে পরিচিত কেউ না পায় এবং ইয়াকুব নবীর কাছে ফিরিয়ে না দেয়। তাই তারা লবণাক্ত পানির কূপে নিয়ে যায় এবং ফেলতে যায়। তখন ইউসুফ বলেন, তোমরা জানতে আমি এলাহি পয়গাম্বরদের একজন, তারপরও আমার সাথে জুলুম করতাছ। আল্লাহর গজব যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয়। তারপরেও হিংসাত্মক ভাইয়েরা ইউসুফকে কূপে ফেলে দেয়।